মামি হুম। অনেক ভালো লাগতেছে। আপনার শরীর না কত সুন্দর মোলায়েম, সফট। মন চাই কি জানেন? হুম। আল্লাহ রে, আমার পায়ে ব্যথা পাইছি। কে কোথায় আছো? আমার একটু তোলো, আমার পায়ে ব্যথা পাইছি। আল্লাহ রে, কেউ নাই আশেপাশে, কি কেউ নাই? সুজন, আরে মামি, বাবা রে না, কি হয়েছে আপনার? হায় রে, কি অবস্থা এই গো? পায়ে ব্যথা পাইছি। পায় এই যে হেনে নামতেছে। পায় কেমনে বাতাইলেন দি? কোন পায়? এই পাও। এই পায়। হায় রে, পার কি অবস্থা গো? এই যে কালো হয়ে গেছে গা। আপনি তো দেখতেছি হাইটে দেখতে পারবেন না। না, আমি তো হাঁটতে যেতাম না, আমি কি করি? এখন কি করবেন? এই যেতে করতে চান কি করবেন? ইয়ে খুব ব্যথা হইতেছে। হ্যাঁ। হায় রে, ইস, ই- আহ, ব্যথা লাগে? একটু কমছে। একটু কমছে মানে? ইয়ে হুম। কি হলো মামি? না, তুই পাউডার ধরছো, জানি কেমন লাগতেছে আমার। ও মানে পা আপনার ই করে দিতেছি, দেখতেছি এনে মসকিটো এসে গেছে নাকি? তুই হেন্দা কই দিতেছিলি? ইয়ে, না মানে এদিক দিয়ে আসতেছিলাম। ওই যে নিলয় ভাই আছে না, হ্যাঁ। বললো যে ধান ক্ষেত গুলো একটু দেখে আসি, ধানগুলো পাকছে নাকি। আসলে তো ধানের সিজন তো, এদিন ধান ক্ষেত দেখবার যাইতেছিলাম। আপনি তো শহরের মানুষ হয়েছেন, আপনি তো ধান ক্ষেত সম্পর্কে কিছু বুঝবেন আরে না। এর লিগে তো পাউডার ব্যথা পাইলাম। এই লিগে পাই ব্যথা পাইলেন মানে? এই যে হেন্দা নামতে যে পায়ে ও, ব্যথা এইখান থেকে ব্যথা পাইছেন? আর এখানে ব্যথা না পাইলে তো তোর দেখাও পাইতাম না। তাজা কইছেন মামি। আসলে আপনি তো দেখবার না, খুব মন চাইছিল। এই বাড়িতে সেই বাড়ি দেন, তাও যাওয়া হয় না। তাই গেতাম আজকে। And আপনি যদি এই যাতে পড়ছেন না, আমি বিকাল বেলা কোদা লাইন না বুঝতে পারবেন যে আনতে কাইটে সমান করে দেবো, যাতে আনতে চলাফেরা করতে আপনার কোনো সমস্যা না হয়। হয়, এই কাজটাই করিস। হ্যাঁ। আর তুই কে লেগেছে আমার বাইক না হইতে গেলি? তোর কেন যে তোর মামারে বিয়ে করলাম, আর নালে তোর মতন হ্যান্ডসাম ছেলেরা আমার কেমনে যে বলি বাবা। এইটা আসছে। কি কোন মামি? না মানে আপনার কথা ঠিক আছে, কিন্তু মামা তো অনেক বয়স্ক বুড়া মানুষ। আপনি হেরে কেমনে বিয়ে করলেন? আমার বাপ মায়ের দেখা বিয়াটা দিয়েছে। তাছাড়া টাকা আছে যে বিদেশ মামার করে আইছে, বিদেশ থেকে আইছে না, এই কারণে। আর কি আর করার, বিয়ে হ্যাঁ, হয়ে গেছে। আর মামার তো এমনি তো আমার হুমাইনে দুইটা পোলা আছে, এরপরে মামা আছে দূর, পারে না কিছু না, ফুলাইছে কিচ্ছু পারে না জানো। কেমনে পারবো? আমারও তো একটা আমারও তো একটা জীবন জ্বালা আছে, তাই না? কিন্তু তোর মামাই হাঁসের মতন উড়ে, মুরগির মতন নামে, এছাড়া আর কিচ্ছু পারে না। ও মামি, একটু আমার জানোস, আমার বাপ মা খালি টাকা দেখে বিয়ার দিছে। আমার তো একটু সুখের প্রয়োজন না। হ্যাঁ। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি খালি একটু সুখ চাই। কিন্তু হে আর হইলো না, তার মামা দেয় কিচ্ছু হয় না। না মানে বুঝি আপনার অনেক কষ্ট, মানে চাইলেও তো দূর করতে পারতাছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে চেষ্টা করে দেখো আর। আরে অনুমতি, অনুমতি তোরা দিতে হয়। আমি না হেনে ইচ্ছা করে বসছি। তুই যখন ওখান দিয়ে আসতেছিলি, তখন আমি দেখলাম তুই আসতেছস, তার জন্য আমি হেনে এমনি একটু অভিনয় করলাম। আরে মামি, তাই বুঝি? হ্যাঁ, তাই বুঝি। তাহলে তো আর কোনো কথাই নেই। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। এখন শোন, যেহেতু তুই বুঝিয়ে হেলাইছিস আমি কি চাই, তাহলে আর দেরি করিস না, চল শুরু করে দিই। আমিও তাই বলছি, যেহেতু আশেপাশে কেউ নেই, তাহলে আর দেরি করে লাভ কি? বরং কাজটা শুরু করি। আমারও না মামি, আপনার প্রথম যেদিন দেখছি না, এই যে মামা আপনার এই বাড়িতে নিয়ে আইছে, ওই দিনকে আপনার দেখে না আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। খালি আপনার কথাই ভাবি, খাইতে শুইতে ঘুমাইতে কিছুতেই ভালো লাগে না, খালি আপনার কথাই। শোন, আহ, বুঝছি আমার কথা অনেক বাবুস, তেমন দেখি তুই কেমন কাম চালাতে পারিস, কেমন মেশিন চালাতে পারিস, একটু দেখি। আর একবার দিয়েই দেখেন আমি কি করি। এখানে সারি বুঝছো, দুপুরবেলা তো কেউ আসবে না, চল এখানে কাজটা দুপুরের সন্ধ্যা নেই, এই রাস্তায় আমি ছাড়া আর কেউ আসে না এমনিতেও। খাই বুঝি। হ্যাঁ,
তো চলো এখানে কাজ শুরু। আচ্ছা ঠিক আছে। মামি অনেক ভালো লাগতেছে, আপনার শরীর না কত সুন্দর মোলায়েম, সফট, মন চাই কি জানেন, আপনার এই শরীর আমি চিরদিনের জন্য আমার কাছে রেখে দেই, শুধু দলাই মলাই করতে থাকি, অনেক মজা লাগে গো মামি। মন চাচ্ছে আমি এটাকে যাই হোক, কেউ আসার আগে কাজটা শেষ হয়ে গেছে। তাহলে মামি এবার কি আপনাকে কোলে করে দিয়ে আসতে হবে নাকি আপনি একা যেতে পারবেন? না একে দেখতে পারো। তাই বলি না, তো আমি ধরে উঠাই। ঠিক আছে মামি, তাহলে যান। এইদিকে যাবেন নাকি বাড়ির দিকে যাবেন? না এখন তো আমি বাড়ি থেকেই যাব, তুমি চলে যাও, আমি এখানে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। যাক, আমার টাকাইলে মামিটাকে আমার খুব ইচ্ছা ছিল খাওয়ার, আজকে সে নিজেই খাইয়ে দিল।